শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ষান্মাসিক পরীক্ষা প্রায় শেষের দিকে। স্পেশালি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ষান্মাসিক পরীক্ষা ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বিশেষ করে ইংরেজি পরীক্ষাটা, ইংরেজি মূল্যায়নটা, ইভ্যালুয়েশনটা এর পরবর্তীতেই সব মূল্যায়নগুলো শেষ হওয়ার পরপরই তোমাদের ক্লাস শুরু হবে। তো তারই ধারাবাহিক অংশ হিসেবে এবং তোমাদেরকে অন্তত একটু সহযোগিতা করার উদ্দেশ্যে আমাদের আজকের টিউটোরিয়ালটা প্রস্তুত করা। আসলে তো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের টেক্সট বুকের 64 পৃষ্ঠায় যে কলাম এ এবং কলাম বি আছে সেটা আজকে চলো সলিউশন করার চেষ্টা করি। কলাম এতে আছে প্রথমে অ্যাচিভ। অ্যাচিভ শব্দের অর্থ অর্জন করা। আমি এখানে অ্যান্সারটাই তোমাদের সামনে তুলে ধরছি। বিকাম সাকসেসফুল অর্থাৎ সফল হওয়া। এখানে অর্জন করা এবং সফল হওয়া অনেকটা সেম। নাম্বার 2তে আছে রিপেয়ার, যার বাংলা অর্থ হচ্ছে মেরামত করা। এখানে মেলালে দেখা যায় যে ফিক্স বা ঠিক করা, অর্থাৎ রিপেয়ার এবং ফিক্স হচ্ছে সেম, অর্থাৎ রিপেয়ারের সঙ্গে ফিক্সড হচ্ছে মিলে যায় বা সমার্থক শব্দ হিসেবে ম্যাচিং হয়। তো এরপরে বাম পাশে 3 নম্বর কলামে আছে দেখতে পাচ্ছি ইনজাস্টিস। ইনজাস্টিস অর্থ অবিচার, অন্যায় ইত্যাদি। তো এর সমার্থক শব্দ হিসেবে আসবে হোয়েন সামওয়ান ডাজেন্ট গেট হিজ রাইটস, অর্থাৎ যখন কেউ তার অধিকার না পায় সেটাই হচ্ছে ইনজাস্টিস। আমরা অনেক সময় দেখে থাকব বা পাকিস্তানি আমলে বা মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে আমরা অনেক অবিচার এবং অন্যায়ের সম্মুখীন হয়েছিলাম, অর্থাৎ আমরা আমাদের সঠিক অধিকারটা থেকে বঞ্চিত হয়েছিলাম, সেটাই ছিল ইনজাস্টিস। তো নাম্বার 4-এ আমরা লক্ষ্য করছি দেওয়া আছে কাম ফরওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে এগিয়ে আসা। এখন আমি এখানে এর সমার্থক হিসেবে আসবে অ্যান অফার টু ডু সামথিং। অ্যান অফার টু ডু সামথিং অর্থাৎ কিছু করার প্রস্তাব দেওয়া, অর্থাৎ কাম ফরওয়ার্ডও যা, অ্যান অফার টু ডু সামথিংও তাই। এরপরে নাম্বার 5-এ আমরা লক্ষ্য করছি এখানে একটি ইংরেজি ওয়ার্ড আছে স্যাংশন, অর্থাৎ মঞ্জুর করা। স্যাংশন মানে হচ্ছে মঞ্জুর করা। আমরা এর সিনোনিমটা সমার্থক শব্দ হিসেবে বা মিলকরণ হিসেবে করলে দেখতে পাবো যে গিভ পারমিশন, গিভ অফিসিয়াল পারমিশন অর্থাৎ অনুমোদন দেয়া, দাপ্তরিকভাবে অনুমোদন দেয়া, সেটাই হচ্ছে স্যাংশন। এরপরে নাম্বার 7-এ আমরা দেখতে পাচ্ছি লিবারেল কথাটি রয়েছে। লিবারেল কথাটির অর্থ হচ্ছে উদার। তো আমরা একটু লক্ষ্য করি এর সমার্থকটা কি হতে পারে। রেসপেক্ট আদার্স বিলিভস অর বিহেভিয়ার, অর্থাৎ অন্যের বিশ্বাসকে সম্মান দেওয়া। এর পরবর্তীতে নাম্বার 8-এ আমরা বাম পাশের কলামে দেখতে পাচ্ছি হারমোনি। হারমোনি অর্থ সহমর্মিতা বা একতা বা একসঙ্গে থাকা বা মিলেমিশে থাকা। এর সমার্থক হিসেবে আমরা দেখতে পাচ্ছি এপাশে লেখা যেতে পারে সিচুয়েশন হোয়ার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল, এমন একটি পরিস্থিতি বা অবস্থা যেখানে সব কিছু শান্তিপূর্ণ এবং সঠিক। সো হারমোনির সঙ্গে এই কথাটি একেবারেই সঙ্গতিপূর্ণ। এবং অ্যাট লাস্ট 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি টিম প্লেয়ার, অর্থাৎ একজন দলীয় খেলোয়াড়। তোমরা জেনে থাকবে বাংলাদেশ ক্রিকেট টিমে মাশরাফি, সাকিব আল হাসান, সৌম্য সরকার এরা সবাই এক একজন টিম প্লেয়ার অর্থাৎ দলীয় খেলোয়াড়। তো এর সমার্থক শব্দ হিসেবে ডান পাশ থেকে নিলে মিলতে পারে ওয়ান হু প্লেইজ ফর টিম রাদার দেন ফর পার্সোনাল গ্লোরি, অর্থাৎ যে ব্যক্তিগত গর্বে সে দলের জন্য খেলে। তোমরা জেনে থাকবা যারা সাধারণত ফুটবল বা ক্রিকেট খেলে তারা শুধু নিজের জন্যই খেলে না, তারা বরং নিজের দেশের জন্য খেলে, নিজের গর্বকে ফুটিয়ে তোলার জন্য খেলে এবং নিজের দেশকে অন্য দেশের সামনে উপস্থিত করার জন্য খেলে। তো বন্ধুরা, আশা করছি তোমরা আজকের এই টিউটোরিয়াল থেকে কিছু একটা জানতে পেরেছো। তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ততক্ষণ আমার সঙ্গে থাকবে। পরবর্তীতে নতুন নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে সাহায্য করব। ধন্যবাদ।